নমস্কার বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমার এই ভ্লগটা আবার স্টার্ট হলো গোলকুন্ডা ফোর্ট থেকে, মানে হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট থেকে। যে ভ্লগটা তোমাদেরকে হাফ দেখিয়ে বলেছিলাম অনেক বড় হয়ে যাচ্ছে, বাকি ভিডিওটা আমি পরের ভ্লগে দিচ্ছি। তো সে আমার অবশ্য একটু বেশি দেরি হয়ে গেল ভ্লগটা দিতে। তো যাই হোক, দেরি হলো ঠিকই, কিন্তু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই যে হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট, আগের দিনে তো তোমরা দেখেইছো ভিডিওটা, তোমাদের সবাইকার খুব ভালো লেগেছে, তোমরা প্রত্যেকে কমেন্ট করে করে বলেছো। এই মাটকা স্পেশাল আইসক্রিম খেতে খেতে আমরা ফোর্ট থেকে বেরিয়ে যাব। এবারে হায়দ্রাবাদে যেগুলো ঘুরবো সবটা দেখাবো। নাও দাও, হাততালি দাও। হচ্ছে না, শুরুটাই যেমন হলো সেটা হচ্ছে না। হ্যালো 1 2 3 4 মাইক টেস্টিং। এই জায়গাটা অবশ্য তোমাদেরকে ফোর্টে ঢোকার সময়ও দেখিয়েছিলাম, মানে একটু ইউনিক তো ব্যাপারটা, ওই জন্যে আবার একবার দেখালাম। তো আমরা এবারে অটোতে করে বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদ ঘোরার উদ্দেশ্যে। তো রাস্তায় এখন তো বেজে গেছে 7টার কাছে। এবারে একটু চা খাবার জন্যে আমরা একটা, মানে হায়দ্রাবাদের স্পেশাল চা যেখানে পাওয়া যায়, দোকানটার নাম হচ্ছে শাহ ঘোষ। এদিকে চা তো নেওয়া হচ্ছে, আর এই যে আবার একটা মানে বাবান নিল বান মাস্কা, এখানে স্পেশাল আর কি, শাহ ঘোষের স্পেশাল। তো এখানকার দোকানগুলোতে একটা জিনিস আমি দেখছি, একটা জায়গায় গিয়ে পয়সা দিয়ে কুপন করতে হয় আর অন্য জায়গায় গিয়ে খাবারটা নিতে হয়। এদিকে আমাদের চা এসে গেছে, 4 জনের 4টে চা, তবে চায়ের কালারগুলো একটু ইয়েলো ইয়েলো, আর গরম বেশ রয়েছে এখানে। তবে এখানের একটা জিনিস ভালো, ঘাম তো হয় না, ওই জন্যে খুব একটা প্রবলেম হয় না। চা খেয়ে আমরা আবার এগিয়ে চলেছি। আমরা এবারে যাব, মানে এখানকার সরকারি যে পার্লের দোকান আছে, মানে মুক্তোর দোকান, সেরকম একটা দোকানে আমরা যাব। আর এই যেতে যেতে রাস্তায় যেটুকুনি ভালো জিনিস পাচ্ছি, মানে আমার চোখটা যেটাকে আকর্ষণ করছে, সেইটাই আমি ক্যামেরার মধ্যে তুলে ধরছি তোমাদের জন্যে। তো এই সবগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো বাবান বলল এগুলো আমরা ফিরে এসে দেখব, আগে পার্লের দোকানটাতে যাই। তো এই দেখো, আমরা এসে গেছি একটা পার্লের দোকানে, এটা এখানকার সরকারি দোকান। তো মানে আমার তো পার্ল নিয়ে কোনো আইডিয়াই নেই, আর কেমন কি ভালো মন্দ ঠিক ভুল কিছুই জানি না। তো এই বাবানও জোর করলো, আর বুম্পাও বললো হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি দেখি একটু দেখি। আমার তেমন পার্ল খুব একটা ভালো লাগে না, মানে ওই সাদা সাদা মুক্তো খুব একটা আমার পছন্দের জিনিস নয় আর কি। তার থেকে আমি সোনাতেই খুশি আর কি, সোনা পেলেই আমার ভালো লাগে। তো যাই হোক, একটু কানের টপসও দেখা হচ্ছে, আর আমি খুব একটা টপস পরি না বলে আমি মানে একটু ঝোলা কানের দুল দেখাতে বললাম আর কি। ওরা অনেক রকমের টপস দেখাচ্ছিল কানে, আর আমি তো একদমই কানে টপস পরি না, ওই জন্যে বললাম যে একটু মানে একটু ঝুলবে এরকম দেখান। আর একটা মোটামুটি পছন্দ হয়েছে, তার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বোম্পার হাতে ক্যামেরাটা দিলাম, দিয়ে ও ক্যামেরাটা ধরে আছে, আর এই দেখো কানে পড়লাম। মানে খুব একটা ঝোলা কিছু সেরকম নেই, তো এইটা মোটামুটি একটু ঝোলা, একটু কানে লাগা মতন, প্লাস একটু ঝোলা, ভালো লাগলো আর কি। আর বাবানও দেখে বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে, মানে বাবান আর বাবানের বাবা দুজনেই জোর করে আমাকে মানে এই কানের দুল কেনা করালো। আমার যে খুব একটা ইচ্ছা ছিল এরকম নয়, মানে যে আমি যে দোকানে যাব বলেছিলাম তাও নয়, বাবানই বললো যে এখানে এসছো হায়দ্রাবাদের পার্লের দোকানে যাবে না। তো কানের দুল একটা পছন্দ হলো, আমার কেনা হলো। আর এই যে রিস্টলেটগুলোও একটা কেনা করাচ্ছে আর কি আমাকে, একটা নাও একটা নাও মা, খুব নাও, খুব ভালো লাগবে, কি সুন্দর লাগবে। বুম্পা বলছে হ্যাঁ এমনিতে তো কেনা হয় না, নাও একটা করছে। তো দেখি একটা কানের দুল হলো চয়েস, আমি আরও একটু কানের দুল দেখছি, আর একটা রিস্টলেটও নেবো কানের, মানে হাতে পরার জন্যে। তো জানি না এগুলো কতটা
ইউজের ভালো হবে। তবে এদের একটা ব্রাঞ্চ আছে আমাদের দমদমে, সেটাও মানে ঠিকানা ফিকানা আমাদের দিয়ে দেবে বললো প্রবলেম হলে ওখানেও আপনারা যেতে পারে। এবারে একটা রিসলেটও পছন্দ করা হচ্ছে, মানে আমারও পছন্দ হচ্ছে বা ওদের বাবা ছেলেরও পছন্দ হতে হবে, সবারই তো পছন্দ হতে হবে। যা মানে একসঙ্গে সবাই মিলে দোকানে আসা মানে সবাই মিলে পছন্দ করে একটা জিনিস কেনা, সেটার একটা আলাদা আনন্দ থাকে। নিজের পছন্দের একটা জিনিস কেনা যেমন একরকম, কিন্তু 5 জনের মিলে সবাই মিলে পছন্দ করে জিনিস কেনা আবার অন্য রকম। তো দেখো আমার একটা রিসলেট আর কানের দুল নেওয়া হয়ে গেল, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কানের দুলটা, একদম ছোট্ট অথচ একটু ঝোলা কানের দুলটা। এমনি কানে পরেও আমার দেখলাম আমি ভালোই লাগছে, মানে তোমাদেরকে তো দেখালাম বা আমিও আয়নাতেও দেখলাম যে কানে পরেও ভালো লাগছে। আর এটা হচ্ছে রিসলেটটা, মানে এদের এই যে মুক্তগুলো রয়েছে এই হিসেবে দাম হয় আর কি, কটা মুক্ত আছে সেই হিসেবে এদের দাম হয়। তবে ছোট ছোট যে মুক্তোর চেনগুলো রয়েছে সেইগুলো কিন্তু দাম অনেক বেশি, মানে এইগুলো সেই তুলনায় দাম অনেক কম। এই কানের দুল বা এই রিসলেট এগুলোর দাম তুলনায় কম, মানে বড় মুক্তোর যে আমরা ছোট ছোট মালাগুলো পরি সেগুলোর কিন্তু দাম অনেক বেশি। দেখো এটা নিলাম রিসলেট, জানি না কদিন পরবো বা এই রিসলেটের গোল্ডগুলো কীরকম থাকবে। এখানে তো বলছে এরা 10 বছর একদম গ্যারেন্টি, মানে কিচ্ছু হবে না, আপনি রোজ পরবেন রোজ ইউজ করবেন 10 বছর অবধি আপনার কিচ্ছু হবে না। আর তারপরে হলে আপনারা ওই কলকাতার ওই দমদমের কথাটা বলছে আর কি, যে ওখানে গিয়ে চেঞ্জ করে নিয়ে নেবেন। তো যাই হোক নেওয়া হয়ে গেল আমাদের একটা কানের দুল আর রিসলেট। এবারে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, ওই জন্যে ভেতর থেকে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি মন্দিরের। আর এখন এই মন্দিরের চত্বরটাতে এসে এখন আমি যেটুকুনি মানে ক্যামেরা বন্দি করছি আর কি তোমাদের জন্যে, তোমাদেরকে দেখাবো বলে। এটা হচ্ছে বিড়লা মন্দিরটা, আর এটা হচ্ছে হায়দ্রাবাদের বিধানসভা মানে ক্যাবিনেট। তো এটা আর এটা হচ্ছে মানে ওই বিড়লা মন্দিরটা। আর এই বিড়লা মন্দিরের ওপরে এই এত উঁচুতে দাঁড়িয়ে মানে হায়দ্রাবাদ শহরটা যে কী অপূর্ব লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে হায়দ্রাবাদের একটা স্মৃতিসৌধ, মানে তেলেঙ্গানা স্টেটটা যখন আলাদা হয়েছিল তখন এই স্মৃতিসৌধটা বানানো হয়েছিল একটা পাহাড়ের ওপরে। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের বিধানসভা। তো এই পুরো জায়গাটা না একদম জমজমাট। তবে আমাদের একটা জিনিস ঘোরা হলো না, হুসেন সাগর লেকটা ঘোরা হলো না, মানে হুসেন সাগর লেক 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমাদের সেই 7টায় চা খেয়েছি, তারপরে ওই পার্লের দোকানে, তারপরে বিড়লা মন্দির, এইসব করতে করতে কখন যে 9টা বেজে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো এখন এই হুসেন সাগরের পাশটাতে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু আমি দেখাতে পারছি না কিচ্ছু, ওদিকটা পুরো গেট দিয়ে বন্ধ রয়েছে। আর এই মানে এই কি বলবো ক্যাবিনেট চত্বরে আমি দাঁড়িয়ে আছি, এখানটা প্রচুর লোকজন রয়েছে। অনেকটা সেই চারমিনার গেছিলাম ওখানটাতে যেমন একটা বেশ জমজমাট ব্যাপার, চারিদিকে দোকান টোকান খাবার দোকান, এটাও ঠিক ওই রকম। কিন্তু এই যে দিকটা আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি বিধানসভাটা, সেদিকটাতে নয়, ঠিক তার অপোজিটটাতে একটু বেশি জমজমাট। আর এই যে গ্রিলের মানে একটা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, এটা হচ্ছে হুসেন সাগর লেক, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো জানি না কাল আমাদের আর আসা হবে কি না, এলে হয়তো হুসেন সাগর লেকটা তোমাদেরকে দেখাবো। তো এখন আবার আমরা ঢুকেছি হায়দ্রাবাদের একটা দোকানে, যেখানে শাড়ি গয়না মানে পার্ল প্লাস এখানকার কি পচমপল্লী শাড়ি এরকম কিছু স্পেশাল শাড়ি টাড়ি পাওয়া যায় যেখানে, সেরকম একটা দোকানে ঢুকেছি। তবে এখানের শাড়ি দেখে আমার একটুও পছন্দ হচ্ছে না, যতই পচমপল্লী শাড়ি হোক আর যাই হোক, এখানে স্পেশাল শাড়ি কিন্তু আমাদের মানে বাংলাতে যা শাড়ি পাওয়া যায় সে তার তুলনায় এখানে কিছুই না। তবে কয়েকটা কেরালা কটন দেখলাম, সেগুলো দেখে বেশ একটু ভালো লাগলো। তবে আমি শাড়ি কিছু নেবো না, মানে শাড়ি এমনি কেনা হয়ে যায়, প্রচুর শাড়ি সবসময় অত পরাও হয় না। ওই দোকানে একটু ঢুকলাম, মানে সবাই মিলে মানে হলো যে চলো একটু দেখে আসি, দোকানটা ঘুরে আসি করে আমরা সবাই মিলে ঢুকলাম। আর এবারে এই দোকানে একটু ঘোরা টোরা সব এদিক ওদিক ঘোরা হলো, আবার আমরা বেরিয়ে যাচ্ছি। এদিক ওদিক একটু ঘোরা হলো, সবটা অবশ্য আমি ক্যামেরাবন্দি করতে পারিনি।
আর এবারে আমরা যাচ্ছি, মানে ঘড়ির কাঁটা এখন 10টা ছুঁতে যাচ্ছে, আমাদের সবাইকার খিদে পেয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হায়দ্রাবাদের একটা স্পেশাল খাবারটার নাম হচ্ছে শাওয়ারমা। আর সেই খাবারটা হায়দ্রাবাদের যে স্পেশাল রেস্টুরেন্টে পাওয়া যায়, আমরা সেই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি না, এখন পৌঁছে গেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিস্তা হাউস। মানে এদের অনেক ব্রাঞ্চ আছে পুরো হায়দ্রাবাদ জুড়ে। তো বাবান যেখানটায় নিয়ে এলো আমরা সেখানটাতে এলাম। আর এই দেখো, আমি এখন কিন্তু এই রেস্টুরেন্টের কিচেনের ভেতরে এসেছি। এই যে এখানেই তৈরি হচ্ছে শাওয়ারমা। লম্বা মতন যেটা দাঁড় করানো আছে সেটা হচ্ছে প্রসেস চিকেন, মানে চিকেনটাকে ম্যারিনেশন করে ওইভাবে রেখেছে। আর পেছন দিক থেকে একটা মানে ফ্লেম আসছে, আগুনের ফ্লেম, গ্যাসের ফ্লেম, যেটা দিয়ে চিকেনটাকে একটু পুড়িয়ে দিচ্ছে। আর এটা দিয়েই তৈরি হবে শাওয়ারমা। মানে আমাদের ওখানে অনেকটা যেমন পাওয়া যায়, এগরোল পাওয়া যায়, এটা অনেকটা সেই রকম এগরোল টাইপের। তবে এগরোলটা তৈরি হয় পরোটার ওপরে, আর এদের এটা তৈরি হয় রুমালি রুটির ওপরে। রুমালি রুটির ওপরে চিকেন দিয়ে প্রসেস করে তৈরি হয়। আমি পুরো দাঁড়িয়ে আছি ক্যামেরা অন করে সবটা ভিডিও করব বলে। হ্যাঁ, মানে এদের কাছে আমি একটু পারমিশন নিলাম, জিজ্ঞেস করলাম যে আমি একটু ভিডিও করব বলে। হ্যাঁ ঠিক আছে, মানে জিজ্ঞেস করা হলো যে করা যাবে কি না, তারপরে ওরা পারমিশন দেওয়াতে আমি এখন ভিডিও করছি। এই দেখো, এখানে সব রুমালি রুটিগুলোকে সাজানো হয়েছে, আর ওদিকে চিকেনটা ওইভাবে প্রসেস হচ্ছে। প্রসেস চিকেনটাকে ওইভাবে ফ্লেম দিয়ে, মানে আগুনের গ্যাসের ফ্লেম দিয়ে পোড়ানো হচ্ছে। আর এখানে এই রুমালি রুটিটার ওপরে মেয়োনিজ দেওয়া হলো, আর এটা একটা কিছু একটা সস বললো, কিছু একটা সস এটার ওপরে দেওয়া হলো। এর ওপরে কিন্তু ওই প্রসেস চিকেনটা দিয়ে তৈরি হবে হায়দ্রাবাদের স্পেশাল শাওয়ারমা। মানে আমাদের ওখানে যেটাকে আমরা বলি মানে চিকেন রোল, এগ রোল নয়, চিকেন রোল। খাও, তুমি খেয়ে বলো আগে কেমন খেতে। আমি খেয়েছি আগে, তুমি কেমন আরো আরো করে একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তুমি বলো কে? অপূর্ব সুন্দর একটা নতুন ধরনের খাবার খেয়ে আমরা এবারে বাড়ির পথে না, হোটেলের পথে। তো চলো, আজকে ভ্লগটাও এখানে শেষ করছি। রাত্রের হায়দ্রাবাদটা একটু তোমাদেরকে দেখাতে। আর এই যে পার্কটা দেখছো, এটা হচ্ছে আমাদের হোটেলটা যেখানে বা ছেলে যেখানটায় থাকে সেই একদমই কাছাকাছি। ওই জন্যেই যাওয়া আসার পথে তোমাদেরকে বারবার এই পার্কটা আমি দেখাই, আর ভালোও লাগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। টাটা বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।